আসসালামু আলাইকুম। এটিএন বাংলার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দুই একটি ইসলামী দল জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করার সুযোগ পেয়েছে। কুড়িগ্রামে অনুদান প্রদান অনুষ্ঠানে রিজভী। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সাথে আলোচনা চলছে। এ বছরের শেষ নাগাদ তা চূড়ান্ত হবে বললেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। খাগড়াছড়িতে বাণিজ্যিকভাবে কাজু বাদাম চাষের সম্ভাবনার দ্বার খুলেছে। জেলা জুড়ে গড়ে উঠেছে অসংখ্য বাগান, চাষাবাদে ঝুঁকছেন কৃষকরা। এবং অর্থ বরাদ্দে বৈষম্যের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ বগুড়ার একমাত্র জেলা সুইমিং পুল। অবকাঠামো নষ্ট হয়, তৈরি হচ্ছে না নতুন সাঁতারু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। দুই একটি ইসলামী দল জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনে জেলার 10 শহীদ পরিবারের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। গত 16 বছরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের যে পটভূমি রচিত হয়েছিল সেই পটভূমির উপরই জুলাই আন্দোলন বিজয় লাভ করেছে বলেও মন্তব্য রুহুল কবির রিজভীর। অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ও সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ বক্তব্য রাখেন। দেড় হাজারের মতো শিশু, তরুণ, কিশোর, বাচ্চা, রিক্সা কাউকে বাদ দেয়নি হত্যা করতে। এই কুড়িগ্রামের মতো একটি জেলায় যদি 10-12 জন যদি শহীদ হন, তাহলে আপনি বলুন যেখানে আন্দোলন হয়েছে খুব তীব্রভাবে, সেখানে কি অবস্থা বিরাজ করেছে। কই এগুলোর কথা তো আপনারা বলেন না। আপনাদেরকে তো আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন, তখন বিএনপির নেতা কর্মীরা আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়ে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সাথে আলোচনা চলছে। এ বছরের শেষ নাগাদ তা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে তিস্তা নদী সংলগ্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান। পানি সম্পদ উপদেষ্টা বলেন, তিস্তা তীরবর্তী অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে কাজ করছে সরকার। তিনি জানান, এরই মধ্যে মাঠ পর্যায়ের কাজ শেষ হয়েছে। এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এনায়েতুল্লাহ, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। ময়মনসিংহে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে দক্ষিণ জেলা বিএনপি। মিছিলটি নগরীর প্রধান সড়ক ঘুরে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিদুল আমিন খসরু ও সদস্য সচিব সোহেল খান বক্তব্য রাখেন। নাটোরের শহরের আলাইপুর ও মাদ্রাসা মোড় থেকে দফায় দফায় মিছিল বের হয়ে কানাইখালী জনতা ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক জসিমউদ্দিন ও নাটোর জেলা সভাপতি সানোয়ার হোসেন তুষার সহ অন্যান্য নেতারা। বক্তারা পতিত স্বৈরাচারের হাতকে শক্তিশালী করতে একটি রাজনৈতিক দল সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেন। সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মিছিলটি শহরের কালীবাড়ি মোড় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথখলা মাঠে গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ সহ জেলা নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ঝালকাঠিতে আমতলা সড়কে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা নেতারা বক্তব্য রাখেন। এদিকে বরিশাল অশ্বিনী কুমার হল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা স্বেচ্ছাসেবক দল। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আষাঢ়ের শেষ দিনে 1 ঘন্টার অবিরাম বর্ষণে তলিয়ে গেছে নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক। এতে প্রায় 1 থেকে 1.5 ফুট পানিতে তলিয়ে থাকায় এসব সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। শহরের চাষাড়া থেকে শুরু করে নিতাইগঞ্জ, সিরাজউদ্দৌলা রোড, কালীর বাজার, গলাচিপা, মাছদার সহ বিভিন্ন সড়কে বৃষ্টির পানি জমে থাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। এদিকে ডিএনটি বাঁধের ভিতরেও বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় দুর্ভোগে পড়েছে কয়েক লাখ মানুষ। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। জেলা শহরের ফুড অফিস মোড় এলাকায় এ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় পুলিশ সুপার রেজাউল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাস উদ্দিন ও শহীদ তারিক হোসেনের বাবা আসাদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও জুলাই আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়। পার্বত্য জেলা খাগড়াছড়িতে বাণিজ্যিক চাষাবাদের সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে কাজু বাদাম চাষ। উচ্চমূল্যের এই বাদাম চাষে ঝুঁকছেন কৃষকরা। এরই মধ্যে জেলা জুড়ে গড়ে উঠেছে অসংখ্য কাজু বাদামের বাগান। এই অঞ্চলের আবহাওয়া ও মাটি কাজু বাদাম চাষের উপযোগী বলে জানান কৃষিবিদরা। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। পুষ্টিগুণে ভরপুর কাজু বাদাম পাহাড়ের পতিত জমিতে সৃষ্টি করেছে লাভজনক চাষের সম্ভাবনা। সম্প্রতি পাহাড়ে বাণিজ্যিকভাবে কাজু বাদামের চাষ শুরু করেছেন কিছু উদ্যোক্তা। এমনই একজন সঞ্জয় দেবনাথ শহরের আলুটেলা পর্যটন কেন্দ্রের কাছে পরিত্যক্ত পাহাড়ে কৃষি অফিসের প্রণোদনা ও ব্যক্তি উদ্যোগে 5,000 কাজু বাদাম গাছ রোপণ করেন। এবারই প্রথম ফলন এসেছে তার বাগানে। এই কাজু বাদাম আর কফি চারা প্রথম থেকে আমরা রোপণ করছি। আর এখানে জৈব সার, তারপরে গোবর, এগুলো দিয়ে আমরা পরিচর্যা করছি। ছোট ছোট চারা লাগাইছি, আর এখন আল্লাহ নামলে মনে করেন যে বড় বড় হয়েছে চারাগুলা, সুন্দর সুন্দর ফল ধরতেছে। আমি প্রায় 5,000 কাজু বাদাম এবং 5,000 কফি আমার এখানে আমি লাগাইছি। লাগানোর পরে দেখতেছি প্রথম বছরেই আমার ফুলে ফলে গাছ পরিপূর্ণ হয়ে গেছে। কৃষকদের চাষ পদ্ধতি শেখানো থেকে শুরু করে সার, বীজ সরবরাহে সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আমি মনে করি কৃষকরা এই ক্ষেত্রে অনেক লাভবান হবে এবং একটা সময় আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলা কাজু বাদাম চাষের জন্য অনেক বিখ্যাত হবে। গবেষকরা বলছেন দেশের 5 লাখ হেক্টর পাহাড়ি পতিত জমির মধ্যে 1 লাখ হেক্টরেও কাজু বাদাম চাষ করা গেলে 1 লাখ টন কাজু বাদাম উৎপাদন করা সম্ভব, যার বাজার মূল্য প্রায় 1,000 কোটি টাকা। প্রক্রিয়াজাতের যে সমস্যা আছে সেগুলো নিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কাজ করছে। সদর উপজেলার 100 বাগান ছাড়াও জেলার 850 জন কৃষক কাজু চাষ করছেন 259 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যশোরের কোতোয়ালি থানাধীন তারাগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে 1 কেজি ওজনের 8টি স্বর্ণের বার, 3টি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংক সহ 2 জনকে আটক করেছে বিজিবি। ভোরে যশোর 49 বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ বাস স্ট্যান্ডের রাস্তার উপর থেকে আবু সাইদ ও মহিনুর রহমানকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট ও মানিব্যাগের ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় 1 কেজি ওজনের 8টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা সোনার দাম প্রায় 1,42 লাখ টাকা। বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর বৈশাখী, শিমুলবাড়ি, বানিয়াজান, কুইয়াগাড়ি ও বথুয়ার বিঠা হতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে বানিয়াজান বেড়িবাঁধের উপরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের সর্বস্তরের মানুষ এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান ও ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। কুমিল্লার দেবিদার শিশু পরিবারে আশ্রয় পাওয়া 4 বছরের ছোট শিশু হোসাইন ফিরতে চায় তার পরিবারের কাছে। 7 মাস পূর্বে হোসাইন তার মায়ের সাথে বের হয়ে হারিয়ে যায়। মাকে খুঁজতে খুঁজতে ট্রেনে চড়ে চলে আসে কুমিল্লার লাকসাম স্টেশনে। সেখান থেকে গত বছরের 14 ডিসেম্বর পুলিশ হোসাইনকে উদ্ধার করে। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার পরিবারকে না পেয়ে তাকে দেবিদার সরকারি শিশু পরিবারে পৌঁছে দেওয়া হয়। হোসাইন তার বাবার নাম আলমগীর হোসেন, মায়ের নাম জরিনা ও গ্রামের বাড়ি নোয়াখালীর নামাত বলে জানায়।
কিন্তু হোসেনের দেয়া গ্রামের নাম সঠিক না হয় তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে সকলের সহযোগিতা চায় দেবিদ্বার সরকারি শিশু পরিবার। ময়মনসিংহের ভালুকায় যানজট নিরসনে রাস্তার পাশের অবৈধ চা দোকান উচ্ছেদ করে দোকানীদের পুনর্বাসন করেছে উপজেলা প্রশাসন ও ভালুকা পৌরসভা। বিনামূল্যে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে নান্দনিক টি স্টল। এই উদ্যোগের অংশ হিসেবে ২৬ জনকে দোকান তৈরি করে দেওয়া হয়। এর আগে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উচ্ছেদ করা হয় ভালুকা পৌর এলাকার রাস্তার পাশের অস্থায়ী চা দোকানগুলো। এতে বেকার হয়ে পড়েন অনেকে। সেশন জট মুক্ত বিশ্ববিদ্যালয় আমার অধিকার এ প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো বিশ্ববিদ্যালয় দিবস। ARMSTU প্রতিষ্ঠার ২৪ বছরে পদার্পণ উপলক্ষে সকালে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলন, দোয়া মোনাজাতের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী নানা আয়োজন। এই উপলক্ষে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক জীববিজ্ঞান সম্মেলন এবং কার্নিভাল। সম্মেলন উদ্বোধন করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আতিয়ার রহমান। সেমিনারে গবেষণা উপস্থাপনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক আয়োজন ছিল দিনব্যাপী কর্মসূচিতে। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে রাজবাড়ীতে আবারও বেড়েছে কাঁচামরিচের দাম। চলতি সপ্তাহের প্রথম 2 দিন মরিচের দাম কিছুটা কম থাকলেও গতকাল থেকে স্থানীয় বাজারে প্রতি কেজি কাঁচামরিচের ১৫০ টাকা বেড়ে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, বৃষ্টির পানিতে স্থানীয় চাষিদের মরিচ ক্ষেতে পানি জমেছে। এতে কৃষকরা ক্ষেত থেকে মরিচ তুলতে না পারায় বাজারে সরবরাহ কমে গেছে। এ কারণে দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান তারা। কৈশোরে পাঠ্যাভ্যাস গড়ে তোলা সামাজিক আন্দোলন কৈশোর তারুণ্যে বই ট্রাস্ট উদযাপন করছে তাদের ৯ম বর্ষপূর্তি। এ উপলক্ষে চট্টগ্রামের 4টি শিক্ষা প্রতিষ্ঠানে তারা আয়োজন করে শ্রেণীকক্ষের পাশে বইমেলা, যেখানে অংশ নিচ্ছে দেশের খ্যাতিমান প্রকাশনাগুলো। সকালে নগরীর ঐতিহ্যবাহী মুসলিম হাই স্কুলে পর্দা উঠে এই মেলার, যা চলবে আগামী 17 জুলাই পর্যন্ত। শ্রেণীকক্ষের পাশে এমন মেলা বেশ সাড়া ফেলে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে। আয়োজকরা বলছেন, দ্বিতীয় পর্বে 20 থেকে 22 জুলাই মেলা অনুষ্ঠিত হবে নগরীর ডাক্তার খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়। বইমেলার উদ্বোধনী দিনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৈশোর তারুণ্যে বই ট্রাস্টের সভাপতি, লেখক ও সাংবাদিক তুষার আব্দুল্লাহ, অ্যাডাম পাবলিকেশনের সৈয়দ জাকির হোসেন ও ইক্রিমিক্রির কাকলি প্রধান। এটিএন বাংলায় বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান উত্তম কুমার শীলের মা বীণা রানী শীল মৃত্যুবরণ করেছেন। সকালে ফরিদপুরে তালমায় নিজ বাসভবনে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 90 বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি 5 ছেলে ও 4 মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে ফরিদপুরের মহাশ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এটিএন বাংলা পরিবার। অর্থ বরাদ্দে বৈষম্যের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বগুড়ার একমাত্র জেলা সুইমিং পুলটি। অবকাঠামো নষ্ট হয় প্রায় 10 বছর ধরে সাঁতার কাটতে পারেনি কেউ। ফলে উঠে আসেনি নতুন কোনো সাঁতারু। থমকে গেছে সাঁতারে প্রতিভা বিকাশের পথ। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট জানাচ্ছেন পরাগারমান। 2002 সালে বগুড়ার খান্দার মোড়ে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের একটি সুইমিং পুল নির্মাণ করা হয়েছিল। আনুষ্ঠানিক উদ্বোধন হয় 2003 সালে জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে। এখানকার সাঁতারুরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যও পেয়েছেন। কিন্তু 2016 সালে অর্থাভাবে বন্ধ হয়ে যায় সুইমিং পুলটি। বর্তমানে এটি প্রায় পরিত্যক্ত। 10 লাখ টাকারও বেশি বিদ্যুৎ বিল বকেয়া, নষ্ট হয়ে গেছে পানি তোলার মোটর ও ফিল্টারিং মেশিন। পুকুরে সাঁতার কেটে তারা এখনো গোল্ড মেডেল পাচ্ছে, তারা স্বর্ণপদক জয়ী হচ্ছেন। তা আমি আশা রাখি যে এই সুইমিং পুল চালু হলে তারা এখানে যদি প্র্যাকটিস করে তারা আরো উন্নতির শিখরে পৌঁছে যাবে। সুইমিং করার জন্য উপযোগী করতে যতটুকু প্রয়োজন অন্তত ততটুকু দিয়ে করা হোক। জেলার সম্ভাবনাময় সাঁতারুদের অভিযোগ, দীর্ঘদিন সুইমিং পুল বন্ধ থাকায় নিজ উদ্যোগে তারা অনুশীলন করছেন। বিভিন্ন পুকুরে আমাদের সুইমিং করতে হয়, আমাদের বগুড়াতে সুইমিং পুল না থাকার কারণে। নতুন প্রজন্ম আসতেছে, তারা যদি সুইমিং পুল প্র্যাকটিস করতে পারে, ভালোভাবে প্র্যাকটিস করতে পারে, তাহলে ওরা আর ভালো করতে হবে ন্যাশনাল গেমে। আমাদের যদি সুযোগ সুবিধা দেয় এই সুইমিং পুল থেকে, কিন্তু আমরা অতি আরো ভালো
সুন্দরভাবে বাচ্চাদের সাঁতার শিখতে পারবো। বগুড়ার সুইমিং পুলটি সংস্কারের জন্য ক্রীড়া মন্ত্রণালয় থেকে 25 লাখ টাকা বরাদ্দ এসেছে। তবে কাজ শুরু হলেও এত কম টাকায় সুইমিং পুলটির সংস্কার সম্ভব নয় বলে জানান জেলা ক্রীড়া কর্মকর্তা। এখানে সুইমিং পুল যদি আমরা চালু করতে পারি তাহলে হয়তোবা একাডেমির মাধ্যমে বিভিন্ন জনকে সাঁতার শেখানোর জন্য যে সুযোগটা করে দেওয়া, যেখানে একটা রেভিনিউ যেন সরকার পায়, যেটা আমরা মেইনটেনেন্স কাজে ব্যবহার করতে পারবো। সংস্কার কাজ শেষ হলে এই সুইমিং পুল থেকে বেরিয়ে আসবে আরও প্রতিভাবান সাঁতারু, যারা বগুড়ার পাশাপাশি দেশের জন্য গৌরব বয়ে আনবেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।